সম্মানীয় বিচারপতি এবং কলকাতা হাইকোর্টের এই যে অবজারভেশন, এখনো তো রায় আসেনি, অবজারভেশন এটা পরিষ্কার হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেসের দ্বারা নিম্ন আদালতে বিচার ব্যবস্থা এবং পুলিশ, এই পুলিশ তো অবশ্যই আগে থেকে সবাই জানতো, দলদাসে রূপান্তরিত হয়েছে। এবং এখন নিম্ন আদালতের উপরেও কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে, কারণ মহামান্য বিচারপতি যখন এই প্রশ্ন তুলেছেন যে সুপ্রিম কোর্টের রায় জানেন কি জানেন না, এবং জামিন অযোগ্য ধারায় তারকে নোটিশ দেওয়া হলেও পরবর্তী সময়ে যখন তিনি আত্মসমর্পণ করতে চান তখন তাকে জামিন অযোগ্য ধারায় তাকে অ্যারেস্ট করা হয়। এই যে বেআইনি কাজ এবং এই বেআইনি কাজের সাথে কিন্তু পুলিশ যুক্ত, এবং আমি মহামান্য বিচারপতিকে ধন্যবাদ জানাবো যে তিনি ঠিক অবজারভেশন করেছেন যে কার মাথা কাজ করছে এর পেছনে, এর তদন্ত হওয়া উচিত, এবং কার বুদ্ধিতে পুলিশ এই কাজ করেছে এই তদন্ত হয়ে তাদেরকে পানিশমেন্ট দেওয়া উচিত, তবেই পশ্চিমবঙ্গের পুলিশ ব্যবস্থা ঠিক হবে, নয়তো ঠিক হবে না। সুকান্তবাবু ধন্যবাদ। জেলবন্দি সন্দেশখালীর বিজেপি নেত্রী মাম্পি দাস, আজ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল পুলিশের ভূমিকা। সন্দেশখালীর বিজেপি নেত্রী মাম্পি দাসকে জেল থেকে ছেড়ে দেওয়া উচিত, লঘু ধারায় মামলার নোটিশের টোপ দিয়েই কি তাকে গ্রেফতার, এই প্রশ্ন করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। মাম্পি দাসের বাড়িতে যে নোটিশ লাগানো ছিল সেখানে কোনো জামিন অযোগ্য ধারা ছিল না। 14ই মে আদালতে তিনি আসেন আত্মসমর্পণ করে জামিন চাইতে, এবং তখন জামিন অযোগ্য ধারার কথা জানিয়ে তাকে পুলিশ গ্রেফতার করে। হাইকোর্টে সওয়াল বিজেপি নেত্রীর আইনজীবী। নিম্ন আদালতে পুলিশ কোনো কেস ডায়েরি পেশ করেনি। গোটা ঘটনার পিছনে কার মাথা কাজ করছে, কার পরিকল্পনা রয়েছে, রাজ্যকে এই প্রশ্ন করেন বিচারপতি জয় সেনগুপ্ত। নিম্ন আদালতের বিচারক, পুলিশ, সুপ্রিম কোর্টের নির্দেশ কি কেউ জানেন না, এই প্রশ্ন তোলেন আজ বিচারপতি। সন্দেশখালীর ভাইরাল ভিডিও যেখানে বিজেপি নেত্রী মাম্পি দাসের নাম আসে, যেখানে এক অভিযোগকারিনী তিনি অভিযোগ করেন সাদা কাগজে তার শাশুড়িকে দিয়ে সই করিয়ে নেওয়া হয়েছিল। মাম্পি দাসের বিরুদ্ধে তার অভিযোগ ছিল যে তারপরে গালিগালাজ, হেনস্থা, পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া, এই ধরনের অভিযোগ সেখানে লেখানো হয়েছে। তিনি অভিযোগ প্রত্যাহার করতে চাইলে মাম্পি দাস রাজি হননি, এমনটাই তার বিরুদ্ধে অভিযোগ ছিল। এবং সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ মাম্পি দাসের বাড়িতে যায়, বাড়িতে নোটিশ টাঙিয়ে দিয়ে আসে, যদিও সেখানে কিন্তু জামিন অযোগ্য ধারার কোনো উল্লেখ ছিল না। এবং পরবর্তীকালে যখন আত্মসমর্পণ তিনি করতে যান সেখানে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় তাকে গ্রেফতার করা হয়। জেল হেফাজতে রয়েছেন মাম্পি দাস। তো যাবতীয় অভিযোগ আগেই উড়িয়ে দিয়েছিলেন বিজেপি নেত্রী মাম্পি দাস। কি বলেছিলেন তিনি, শুনুন। গত দুদিন ধরে আমার নামে কিছু অভিযোগ আসছে যে আমি সাদা কাগজে সই করিয়ে কেস করিয়েছি। তো 19 তারিখের ঘটনা, রেখা শর্মা ম্যাডাম 19 তারিখে এসেছিলেন, তাহলে 3 মাস পরে কেন এটা হচ্ছে? 3 মাস পরে কেন এই অভিযোগটা দেওয়া হচ্ছে? এটা দেওয়ার হলে আগেই দিতে পারতেন। এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে। এই কমপ্লেন যেটা হয়েছিল এটা থানার ভিতরেই হয়েছিল, পুলিশের পুলিশের দায়িত্বে সামনেই এগুলো হয়েছিল, আর সিসিটিভি ক্যামেরার সামনেই এগুলো হয়েছিল। ওনারা যা মুখে বলেছেন সেইগুলোই রেখা শর্মা ম্যাডামের যে টিম এসেছিলেন তারা লিখেছেন, এবং লেখার পরে ওনাদের যা লেখা হয়েছিল সেটা ডিটেলসে ওনারা শোনার পরেই সইটা হয়েছে।